কি যে করে না বাড়ির লোকগুলো, ফোনটা অব্দি ধরে না। মা তুমি আবার কেন বাড়িতে ফোন করছো? একবার আমার কথাটা তুই চুপ কর, একদম চুপ করবি। আর কত জ্বালাবি বলতো আমায়? হ্যাঁ মা বলুন। কোথায় থাকো, ফোনটা ধরতে পারো না? আর আমার নবাব পুত্রটি কোথায়? ও তো বললো যে ওর ফিরতে রাত হবে। কেন মা, কি হয়েছে? ফিরতে ফিরতে রাত হবে মানে? ও জানে না যে ওর বোন এত দূরে এখানে আমার কাছে এসেছে? এখন আমি ডায়মন্ডকে একা একা ছাড়বোটা কি করে শুনি? কোন রাজকার্যে গেছে ও? কোনো কাণ্ডজ্ঞান নেই। মা আপনি আমাকে বকাবকি করছেন কেন বলুন তো? আমি তো ডায়মন্ডকে বারণ করেছিলাম যে এত রাতে বেরোনোর দরকার নেই। আমি এটাও বলেছিলাম যে এত রাতে যে বেরোচ্ছিস ওখান থেকে তো ফেরার গাড়ি পাবি না। কিন্তু মা আপনি আপনার মেয়েকে চেনেন না? ও কারোর কোনো কথা শোনে? আমাদের কোনো কথা না শুনে হুট করে বেরিয়ে গেল। কারোর কথা না শুনে শুনে বাড়ির সবাইকে বিপদে ফেলবে। দাও তো বৌদি, আমাকে ফোনটা দাও। আচ্ছা মা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি দাদাকে কেন এই কথাগুলো বলছো বলো তো? যে দাদা বেআক্কেল, কোনো কথা বোঝে না, কি এমন রাজকার্য করছে? তুমি দাদাকে কেন শোনাচ্ছ এগুলো? তোমার ডায়মন্ড যদি পাকামো করে রাত্রেবেলা একা একা বেরিয়ে যায়, তাহলে আমরা সবাই কি করব বলো তো? হেই, তুই এইভাবে কথা বলছিস কেন রে? ও তো আমার ওষুধটা এখানে দিতেই এসেছে নাকি? আরে বাবা, তুমি যদি কালকে সকালে এসে ওষুধটা খেতে তাহলে কি হতো বলো তো? তোমাকে আজকে রাতেই খেতে হবে। এই চুপ কর, চুপ কর তোরা। কি এসব বলছিস? একদম এসব কথা বলবি না। মেয়েটা এত রাতে দৌড়ে গেল তোর মাকে ওষুধটা দেবার জন্য, আর তুই ওরই নামে। কি আশ্চর্য! আমি তাহলে মেয়েটাকে বাড়ি পাঠাবো কি করে? একা একা ফিরবে কি করে মেয়েটা? মা আমি একা একা চলে যেতে পারবো, আমার কথাটা তো শোনো। আর তুমি শুধু শুধু কেন বিরক্ত করছো ওদের? চুপ কর না। না, এই দে ফোনটা। আমি কথা বলছি, দে ফোনটা আমাকে। মনিতা শোনো, তুমি ডায়মন্ডকে ওখানেই থাকতে বলো। আমি ওখানে যাচ্ছি, আমি নিজে গিয়ে ডায়মন্ডকে আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক হবে জানো তো। শোনা শোনা, তুমি এক কাজ করো, তুমি একা একা এসো না, বুঝেছো তো? ওই তোমার এই বন্ধু আছেন না প্রদীপদা, ওনাকে সঙ্গে নিয়ে এসো। তোমরা দুজন এসো, তারপর ডায়মন্ডকে নিয়ে তোমরা বাড়ি চলে যাও, ঠিক আছে? কাউকে আসতে হবে না, আপনার মেয়ে ভালোভাবে বাড়ি পৌঁছে যাবে। কাকিমা, আমি জানি না আপনাদের বাড়ি এখান থেকে কত দূর বা কোথায়, তবে এইটুকু বলতে পারি আপনার মেয়ে সেফলি বাড়ি পৌঁছে যাবে। আর আপনি যার সঙ্গে ফোনে কথা বলছেন তাকে বলুন এত রাত্রিবেলা টেনশন করে এখানে আসতে হবে না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কেমন? তুমি 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 কি করে আমার মেয়েকে বাড়ি পৌঁছে দেবে বাবা? কোনো অসুবিধা হবে না, আসলে বাড়িতে তো বিয়ে বাড়ি চলছে, তাই জন্য অনেক গাড়ি অ্যাভেলেবেল। আমি কোনো একজন ড্রাইভারকে বলে দেবো ওকে পৌঁছে দিতে, এই নিয়ে একদম চিন্তা করবেন না। আর হ্যাঁ, ফোনে যিনি আছেন তাকে বলুন ও ঠিকঠাক বাড়ি পৌঁছে যাবে, একদম চিন্তা না করতে। কেমন? আচ্ছা, হ্যালো, শোনো না, বলছি তোমাকে আসতে হবে না, বুঝেছো তো? সে কি কেন? তাহলে ডায়মন্ড একা একা ফিরবে কি করে? একা ফিরবে না, আমি তোমাকে পরে সবটা বলবো। তুমি এখন ফোনটা রাখো, পরে ফোন করছি। হ্যাঁ অনিতা, কি বলছে মা? কি জানি কি যে বললো, আর পিছনে কেউ একজন অনেক কথা বলে গেল, সেটাও তো বুঝতে পারলাম না। কাকিমা, বলছি আপনাদের বাড়িটা কোথায়? মা তুমি আবার ব্যস্ত হচ্ছ কেন? তোমার উপর দিয়েও তো কম ঝড় যায়নি বাবা। মা আমি একদম পারফেক্ট আছি। আসলে কি বলতো, মেয়েটার উপর দিয়ে যা ঝড় বয়ে গেল, আমি তো ভাবতেই পারছি না। এখনো আমার ভয়ে হাত পা কিরকম ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা, ওই গুন্ডাগুলো আমার মেয়েটাকে তুলে নিয়ে যেতে চাইছিল কেন বলতো? আমি তো এখনো সেটাই বুঝতে পারছি না। দেখুন কাকিমা, আমি সত্যিই জানি না আমাদের বাড়িতে কেন গুন্ডারা এসেছিল, তবে আমার মনে হয় আমাদের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যেই ওরা এসেছিল, আর সেই মুহূর্তেই আপনার মেয়েকে ওরা সামনে দেখতে পেয়ে এরকম করেছে, আর এর থেকেই ঝামেলার সৃষ্টি হয়। কাকিমা, এখন না আপনারা সেফ আছেন, আপনাদের একদম প্যানিক করতে হবে না। আমি পুলিশে খবর দিয়েছি, ওরা এসে ব্যবস্থা নেবে। কেমন? আর কিছু হবে না বলো? না না, আর কিচ্ছু হবে না, আপনি একদম টেনশন করবেন না। আমি দেখছি ওকে কি করে বাড়ি পাঠানো যায়। কেমন? আপনি বরঞ্চ ওই টেনশনকে পেনশন নিতে পাঠিয়ে দিন। কেমন?
কাকিমা বলছি আপনাদের বাড়ির এক্স্যাক্ট লোকেশন বা অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ। আমাদের বাড়ি ওই অ্যাকশন এরিয়া 2-তে, নিউটন ছাড়িয়ে। আচ্ছা, মানে নিউ টাউন চৌরাস্তাটা ক্রস করেই আপনাদের বাড়ি। ওকে, আমি কিছু একটা ব্যবস্থা করছি, কেমন? আরে আপনি তো চিন্তা করছেন কেন? আপনাকে তো চিন্তা করতে হবে না, আমি নিজে চলে যেতে পারবো। ও মা, মা আমি তো রাস্তা চিনি, আমি একা একা চলে যেতে পারবো। এত চিন্তা করো না তো, সরো আমি যাচ্ছি। শুনলেন? আরে 1 মিনিট। এত রাত্রিবেলা আপনি একা একা বাড়ি যেতে পারবেন না। দেখুন, কাকিমাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি, আমার মা বাড়িতে থাকছে, তাই কাকিমা ছিলেন মায়ের সাথে। আর সেখান থেকেই এত বড় প্রবলেমে আপনারা সবাই জড়িয়ে পড়েন। তাই জন্য আমার কর্তব্য এত রাত্রিবেলা আপনাকে সুস্থভাবে সেফলি বাড়ি পৌঁছে দেবো। প্লিজ এইটুকু হেল্প করতে দিন। আমি ড্রাইভারকে বলছি গাড়ি বার করতে, আপনি আসুন, কেমন? দেখলি তো তোর পাকামোর ফলটা দেখলি? কে বলেছিল ওষুধ আনতে আমার জন্য? হ্যাঁ, চুপ। কত বড় একটা গন্ডগোলে জড়িয়ে পড়লি বলতো। এখন এইসব কথা যদি কোন ম্যাডাম জানতে পারেন না, খুব রেগে যাবেন। এমনিতেই উনি এই দেওরকে একদম পছন্দ করেন না। কেন পছন্দ করেন না কেন? আরে হৃদ না থাকলে বাসর ঘরটা জমে উঠবেটা কি করে? সে নাকি এখন এখানে আসতে পারবে না। আরে হৃদ না থাকলে নাচ গান করে আজকে রাতটা জমিয়ে রাখবেটা কি? এই জি শোন, আজকে নাচ গান করার কোনো দরকার নেই। শুনলি তো বাড়িতে কি কাণ্ড ঘটেছে। এখন কি হই হই করার কোনো দরকার আছে? আর বাবা জেঠুমনি বাড়িতে চলে গেছে অলরেডি, পুলিশ নিয়ে গেছে। আমার মনে হয় না এখন এসব করার কোনো দরকার আছে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। বারে চমৎকার, আজকে বিয়ে হচ্ছে আর আজকে মজা করবে না, এবার হয় নাকি? আরে বাবা, বিয়ে তো বারবার হয় না, না এই দিনটা বারবার আসে। এই যে তোমার এই ভাইয়ের বিয়ে হয়েছে আর তুমি তোমার অন্য ভাইয়ের কথা ভাবছো, তো তোমার এই ভাইয়ের আনন্দ মাটি হচ্ছে না? এই 1 মিনিট করো, তুমি কি বলতে চাইছো? অন্য ভাইয়ের জন্য মানে হৃদের জন্য? তোমার কাছে প্রমাণ আছে হৃদের জন্য গুন্ডাগুলো বাড়িতে এসছে? ও মা, বাবা তো বলছিলেন, আমি তো কথাগুলো শুনলাম যে হৃদ কোথায়, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হৃদের জন্যই সব হয়েছে। আচ্ছা নীল, তুমি আমাকে একটা কথা বলো তো, হৃদ তো তোমার ভাই, ও কি কম বাইরের প্রবলেম বাড়িতে নিয়ে আসে নাকি? এই দেবপ্রিয়া, তো দেওরকে দেখলাম যে ও তো ফুড ব্লগিং করে, তাই না? ভাবলাম ওর সাথে একটা ছবি তুলবো। না গো কাকিমা, ও না চলে গেছে। এ মা, যা। এই রিদানটার জন্য মুখ লুকানো ছাড়ার কোনো উপায় থাকলো না। সারাক্ষণ নাকি ফুড ব্লগ করে, একেবারে হোপলেস। আচ্ছা কহু বৌদি, রিদান কি বাড়িতে খেতে পায় না? তার জন্যই ফ্রিতে কি ফুড ব্লগিং এর নাম করে খাওয়া দাওয়া করে? যা বলেছো। তুমি জানো আমি আমার অফিসে কাউকে এসব কিচ্ছু বলতে পারি না। আই মিন দিস ইজ সো এম্বারেসিং। তাহলে কি নাচ গান হবে না? কেন হবে না? অবশ্যই নাচ গান হবে। আমার এই শালা বাবু বিয়ের ঠিক 2 দিন পর আমেরিকা চলে যাবে। আমাদের প্রত্যেকের উচিত আজকের দিনটা জমি আনন্দ করা। একদম একটা সুন্দর বাসর রাত আমরা আমার শালা বাবুকে উপহারে দিতে চাই। কি ভাই, ভুল কিছু বলেছি? না না না, গান লাগাও, নালে কিন্তু আমি আমার গলায় গান ধরবো। ওই দেখো, তুমি কি এটা গান গাইছো নাকি চিৎকার করছো আর বাইরে থেকে শোনা যাচ্ছে? ডার্লিং, তোমাকেও গান গাইতে হবে, আমার সাথে নাচতে হবে, সবাইকে নাচাবো, সবাইকে গান গাওয়াবো। থাকুক না, আমি আমার বউকে ধরেছি, অন্য কারোর বউকে না। ওই দেখো, এই যে প্রেম কি শুধু লুকিয়ে করতে হবে? সবার সামনে করতে হবে তো প্রেমটা। লাভ বার্ডস, সুন্দর নাচ দেখাও, বউয়ের জন্য সুন্দর করে একটা গান গাও। চলো শুরু হয়ে যাক। একদম সাবধানে যাবি কিন্তু, হ্যাঁ? কোনো পাকামো করবে, হ্যাঁ পড় না। আর শোন না, রাস্তায় ফট করে কোথাও নেমে যাবি না, হ্যাঁ? একদম বাড়ির সামনে যাবি, বাবা কি দাদাকে ফোন করবি, ফোন করে বাড়ির সামনে যখন আসবে, হ্যাঁ তখন তুই গাড়ি থেকে নামবি। ঠিক আছে, তার আগে বুঝে গেছি, আমি বুঝে গেছি মা, আর বলতে হবে না। শান্তি, কাকিমা একদম চিন্তা করবেন না, আমি তো আছি। আমি ওকে একদম দরজায় ড্রপ করে তবেই বাড়ি ফিরবো, কেমন? আপনি আপনি আমাকে ছাড়তে যাবেন নাকি?
আপনার যাওয়ার কোনো দরকার নেই, আমি নিজে নিজে চলে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আরে কেন অসুবিধা কোথায়? আমি সেফলি আপনাকে বাড়িতে ড্রপ করে দেবো, কোনো চিন্তা নেই। কাকিমা আমি ওকে ড্রপ করে দেবো, আপনি একদম চিন্তা করবেন না, কেমন? আমি রাত 3টের সময় একা একা বেরিয়ে বড়া পাও বিক্রি করতে চাই? আমার ওসব কিচ্ছু হয় না, আমার সব অভ্যেস আছে। আমি অনেক গুন্ডা দেখে নিয়েছি, গুন্ডাদের কি করে টাইপ দিতে হয় আমি সব জানি। আমার ব্যাগে না লঙ্কা গুঁড়ো, ছুরি সব আছে। হ্যালো, আপনি এত কি ভাবেন বলুন তো? আপনি সেফলি বাড়ি পৌঁছে যাবেন, কিচ্ছু চিন্তা করার নেই। চলে আসুন তাড়াতাড়ি। আপনাকে অহেতুক এত ঝামেলা নিতে হবে না। আমি ঝামেলা নিচ্ছি না, আসলে আমি ওই রাস্তাতেই একটা কাজে যাচ্ছিলাম, ভাবলাম আপনাকে ড্রপ করে দিয়ে চলে যাব। একদম চিন্তা করার কিছু নেই, চলে আসুন। কাজ? কি কাজ? আজ আপনার দাদার বিয়ে? হ্যাঁ, দাদার বিয়ে ছাড়া আপনার আর কি কাজ হতে পারে? আপনি এত প্রশ্ন করেন কেন বলুন তো? হ্যাঁ কেন? আমার কথা বাদ দিন, আপনার মায়ের মুখটা দেখেছেন? দেখেই মনে হচ্ছে উনি কত টেনশনে আছেন। কোনো মা কি চান এত রাত্রিবেলা তার সন্তান একা একা বাড়ি ফিরুক? চান না। আপনি তাড়াতাড়ি গাড়িতে চলে আসুন, তো অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসুন। আসুন। চলো আসুন। আরে আমি যাব না। আমি কেন? আমি এরকম করিস না মা, সোনা মানিক, শোন না, আমি কত দুশ্চিন্তায় আছি বলতো। হৃদদাদাবাবু যদি তোর সাথে যায় আমার চিন্তাটা একটু কমে। চল না, চল। এরকম করতে নেই। আসুন 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 আসুন, উঠে পড়ুন। কি মামটা একাই চলে যেতে পারতাম। একা যেতে পারতাম, যত বাজে কথা। দাদাবাবু একটু সাবধানে নিয়ে যাবেন। আর এই দরজাটা ঠিকঠাক বন্ধ হয়েছে তো? সব হয়েছে, আপনি এত চিন্তা করবেন না, কোনো চিন্তা নেই, ও সেফলি বাড়ি পৌঁছে যাবে। দাদা চলো। নিউ টাউন অ্যাকশন এরিয়া। আমি আপনাকে বাড়ি ছাড়তে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার ওখানে যাওয়ার একটা উদ্দেশ্য রয়েছে। আজ ওদের ধরবই, ওই দলটাকে আমি আজ ধরবই। এটা হৃদান গাঙ্গুলির চ্যালেঞ্জ। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, লোকাল ডাকাতি যদি হবে তাহলে ওরা ডাকাতি করতে এলো কিন্তু কিছুই ডাকাতি করলো না। ভাগ্য ভালো আপনার ছেলে এখানে ছিল তাই কিছু হয়নি, কিন্তু তবুও ডাকাতি করলো না অথচ এখানে এলো, তার কারণটা কি সেটা তো বুঝলাম না। ওরা ওরা হৃদানের একটা ছবি দেখিয়ে বলছিল, মানে জিজ্ঞাসা করছিল। কি জিজ্ঞেস করছিল? হৃদ কোথায়? হৃদটাকে? আমার ছোট ছেলে। আপনার ছেলের ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিল সে কোথায়? অদ্ভুত ব্যাপার। আপনার ছেলে কি করে? ফুড ব্লগিং করে। তাহলে হঠাৎ ডাকাতরা তার খোঁজ করছিল কেন? চুপ করে আছো কেন? এতক্ষণ আমাকে যেগুলো বলছিলে সেটা বলো অফিসারকে। প্রয়োজনে ওনারা তোমার ছেলেকে জিজ্ঞাসাবাদ করবে, কারণ ওনাদেরও জানার দরকার আছে যে তোমার ছেলে ঠিক কি করে বেড়াচ্ছে। বলো সব। আরে কি বলছিস, কি জানবে? না 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 অভিজিৎ বাবু, আমি ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাইছেন। আচ্ছা, আপনার ছেলের ব্যাপারে এসব কি বলছেন আপনি একটু খুলে বলুন তো। না 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 সে আমি বলছি আসলে আমার ভাইপো তো এখনো চাকরি বাকরি কিছু করে না,
সেই জন্য বাবা হিসেবে একটুখানি চিন্তায় আছে, তার জন্য একটু রেগে আছে ছেলের উপর। না 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 না, উনি একটা কিছু লুকিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি কি লুকোচ্ছেন বলুন তো? কিছুই না অফিসার, ওই লোকগুলো বলছিল আপনার ছেলে বিমান নামে একজনকে এ বাড়িতে এনে লুকিয়ে রেখেছে। শুনুন অফিসার, আজকেই দুপুর বেলায় রিদান একটা বস্তা করে কি যেন নিয়ে বাড়িতে এলো। জিজ্ঞেস করতে বললো ওর মধ্যে ফুড ব্লগিং এর জিনিসপত্র আছে, কিন্তু আমার খুব সন্দেহ হলো। কি বলছিস তুই? থাম না দাদা, প্লিজ তুমি থামো। ছেলেটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, ভুল পথে চলে যাচ্ছে। অফিসার যদি ওকে শুধরোতে পারে তাহলে তো ওর ভবিষ্যতের জন্যই ভালো হবে। শোনো দাদা, ছেলে মেয়ে যখন বাবা মায়ের কাছে সবকিছু লুকোয় না, সমস্যা কিন্তু তখনই তৈরি হয়। তাই দয়া করে ওর দোষগুলো চাপা দেবার চেষ্টা করো না দাদা। তুমি ওর দোষগুলো যত চাপা দেবে ওর তত বার বাড়বে। ছেলের উপর আর আমি কোনো ভরসাই করি না, অথচ একটা সময় ওকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আশা ছিল যে একদিন অনেক বড় হবে। কোথায় কি কিচ্ছু করতে পারলাম না। অফিসার, আমি বাবা হয়ে বলছি, আপনি আমার ছেলেকে ইন্টারোগেট করুন, তাহলেই সবকিছু বেরিয়ে আসবে। ইমিডিয়েট করুন। কোথায় সে? তোমার গুণধরটি কোথায়? ও বেরিয়েছে একটু। বেরিয়েছে মানে? কোথায় গেছে? বলছি হৃদ দাদাবাবু আমার মেয়েকে ছাড়তে গেছে। আপনার মেয়েকে ছাড়তে গেছে মানে? আপনার মেয়ে এই বাড়িতে কখন এলো? বাই দ্য ওয়ে, আপনি আমার বড় ছেলে নীলের বাড়িতে কাজ করেন তো? তা আপনার মেয়েও এ বাড়িতে এসেছিল? আশ্চর্য। হ্যালো। আর 10 মিনিট। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। করুন, তবে এরপরে আমিও আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আপনিও কিন্তু কিচ্ছু মনে করতে পারবেন না, কেমন? বলুন এবার। আচ্ছা, 3 মিনিটে 15 পিস কাবাব আপনি কি করে খান? গিলে গিলে? আমি হলাম হালুম হলুম রিদান, তাই। সে যাই হোক না কেন, কিন্তু অতগুলো কাবাব, 5 প্লেট বিরিয়ানি খাওয়াটা তো সহজ নয়। আপনি কি করে খান? না মানে আপনি রাক্ষস না খোকস? আপনার কোনটা বেশি পছন্দ? আই মিন, এই মুহূর্তে গাড়িতে ট্রাভেল করতে করতে আপনি কার সাথে বেশি কমফোর্টেবল? রাক্ষসের সাথে না খোকসের সাথে? আপনি কি রাগ করলেন? আসলে আমার না জানা নেই যে রাক্ষসের পেটে বেশি জায়গা নাকি খোকসের পেটে বেশি জায়গা। আপনার পেটে এত জায়গা কি করে হয়? জায়গা ফিট করেছে, এক্সট্রা জায়গা ভাড়া নিয়েছি আমি। মানে? আপনি কথা দিন আপনি এই সিক্রেটটা কাউকে বলবেন না। তাহলে আপনাকে বলি, আমি ডাক্তারবাবুকে বলে অপারেশন করিয়ে আমার পেটের মধ্যে এক্সট্রা স্টামাক অ্যাড করে নিয়েছি, আই মিন পাকস্থলী। এইসব আবার হয় নাকি? হয় হয় ম্যাডাম, সব হয়। আরে বিজ্ঞান কত উন্নত হয়ে গেছে জানেন। আসলে একটা স্টোরি আপনাকে বলি, কেমন? সেটা হলো, আমার বাবা না আমার উপর খুব রাগ করতো, আমি কোনো কাজ করতাম না। তো একদিন আমি ভাবি আমি ফুড ব্লগার হব, ব্যাস। আর ফুড ব্লগার হলে তো প্রচুর খাবার খেতে হয়, লোককে দেখাতে হয়, ইমপ্রেস করতে হয়। তাই জন্যই আমি আমার পেটে সার্জারি করিয়ে এক্সট্রা ব্লাডার লাগিয়ে, যাতে অনেক অনেক খাবার খেতে হয়। কত মজা না? বড় লোকরা
অতিরিক্ত খাবার খাওয়ার জন্য অতিরিক্ত পাকস্থলী ভাড়া করছে। আর গরিব মানুষদের ভগবানের দেওয়া একটা পাকস্থলী ভরতে একেবারে হিমশিম কাণ্ড। আমি যদি ডাক্তার হতাম না, তাহলে আমি সব গরিব মানুষদের পাকস্থলী একেবারে জমা নিয়ে বড় লোকদের ভাড়া দিয়ে দিতাম। তাহলে গরিবদের পেটে না থাকতো পাকস্থলী, আর না থাকতো খিদের জ্বালা। তবে কি জানেন তো, আপনি যে আমাকে এইসব কথাগুলো বলছেন না, এগুলো একটাও হয় না। এই ডায়মন্ড মন্ডলকে না এতটাও বোকা ভাবতে। এই আমার বাড়ি চলে আসছে। গাড়িটা দাঁড় করো, গাড়িটা দাঁড় করো। ও আসছে। এটাই তাহলে অ্যাকশন এরিয়া 2। থ্যাংক ইউ। হ্যাঁ আসছি। ও আপনাকে না একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলছিলাম যে ওই গুন্ডাগুলো হ্যাঁ ফোনে আপনার ছবি দেখে এটা কেন বলছিল যে আপনি ওদের মধ্যে একজনকে কিডন্যাপ করেছেন? আচ্ছা বিমানটা কি? জেরা করছে? না না, আমার জানতে ইচ্ছে হলো আর কি যে গুন্ডাগুলো বন্দুক হাতে নিয়ে একজন নিরীহ ফুড ব্লগারের খোঁজ কেন করছে। মেয়েটার চোখে কি এক্সরে আছে নাকি লেজার রে? যেন নিমিষের মধ্যে আমার মনের ভেতরের মাথার ভেতরের ছবি তুলে নিচ্ছে। কি হলো? আচ্ছা দেখুন, আপনি তো গোয়েন্দাও নন, পুলিশের লোকও নন, আর আপনি ডাকাতও নন, তাই না? তাহলে আসলে কি জানেন তো, মানে আমার মনে হয় আমার মতন দেখতেই কারোর সাথে ওরা গুলিয়ে ফেলেছে। আপনি তো জানেনই পৃথিবীতে একই রকম দেখতে মানুষ 7 জন হয়। আমার মনে হয় এই কনফিউশনটাই হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনার নামটাও গুলিয়ে ফেলেছে? না মানে ওরা কিন্তু বারবার আপনার নামই বলছিল, রিদান গাঙ্গুলি। কি হলো বলুন। বাবা বাবা দেখো সর্দি চলে এসেছে। ওই তো ডায়মন্ড, এসে গেছিস মা? চলে এসেছিস? ভারী চিন্তা হচ্ছিল রে মা। এই যে ফিরে এসেছেন আমাদের নবাব নন্দিনী। হ্যাঁ, পাকামি মারবি তুই আর মা বাবার কাছে কেস খাবো আমি। হ্যাঁ, মা আমাকে ফোন করে দাঁতাই দিচ্ছে। সত্যি দাদা, যা বলেছিস একেবারে চূড়ান্ত। চুপ কর তোরা, যা যা ঘরে যা। কিন্তু বাবা, বলছি না চুপ কর। ও মা, এ তো হালুম হুলুম রিদান। উফ, সামনে থেকে ছেলেটা কি হ্যান্ডসাম দেখতে, আর কত বড় গাড়ি। ইস, ডায়মন্ডের বদলে কেন যে আমি গেলাম না মায়ের ওষুধ দিতে, তাহলে তো আমি ওই রাজপুত্রের মতো দেখতে ছেলেটার হাত ধরে এই বড় গাড়ি করে বাড়ি ফিরতে পারতাম। তো ভালো লাগে না। আপনি নীল স্যারের ভাই তো? আমার মিসেস মানে ডায়মন্ডের মা আপনার কথা বলছিল ফোনে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার মেয়েকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। প্লিজ আমাকে স্যার বলবেন না। আর আরেকটা কথা, ডায়মন্ডকে নিয়ে না আপনি একদম চিন্তা করবেন না, ও খুব সাহসী মেয়ে। ও বাবা, আপনার সাথে গাড়িতে করে আস্তে আস্তে এইটুকু সময়ের মধ্যেই বুঝি ডায়মন্ড নিজের নকল সাহসিকতার নমুনা দেখিয়ে ফেলেছে? নকল নয়, আসল সাহসিকতা। আর সেটা আমি আজ সকালেই শপিং মলে দেখেছি। এই যে মিস ডায়মন্ড মন্ডল, আপনি শুধু আমায় কাবাব খেতে দেখেননি, আমিও আপনাকে ফুড কোর্টের ম্যানেজারকে কাবাব বানাতে দেখেছি। আরে আপনি কি আমাকে তাড়াবেন? তার আগে আমি
এই চাকরিটা ছেড়ে দিচ্ছি। এই নে, একদিন এই শপিং মলের সামনে আমি আমার খাবারের দোকান করব। সেদিন এই সব ভিড় আমার দোকানের হবে। এটা ডায়মন্ড মন্ডলের চ্যালেঞ্জ। সামান্য ইংলিশে কথা বলতে পারেননি বলে আপনাকে যা না হয় তাই বলে অপমান করল। মাথা নিচু করবেন না। আপনি জানেন আমাদের দেশে 780টা ভাষায় মানুষ কথা বলে, কিন্তু ভালোবাসার ভাষা, প্রতিবাদের ভাষা একটাই, মাতৃভাষা, নিজের ভাষা, আত্মবিশ্বাসের ভাষা। আঙ্কেল, তাহলে আমি আজ আসি। আচ্ছা, বাই। চলো চল। হাই মা। কি হ্যান্ডসাম দেখতে ছেলেটাকে। এই তুই বাড়িওয়ালা রাজকমলদার মতো এই ছেলেটাকে পটিয়ে ফেলেছিস। কি সবচেয়ে বলিস না তুই, সত্যি বাবা। কি হলো, পেলে রিদান ঠাকুরপোকে? না গো, রিদানকে পাচ্ছি না। দেখো এবারে ফোনটা ধরলো না। ওর মাথায় যে সারাক্ষণ কি চলতে থাকে তা শুধু ও নিজেই জানে। এখন ওকে ফেলে কি করে খেয়ে নি বলো তো? কখন আসবে না আসবে একবার একটা ফোন করে দিলেই তো হয়। এদিকে সবাই বারবার খেতে ডাকছে। একসাথে খাবো বলেছিলাম আমরা। ও আমাকে বললো যে খাওয়ার সময় ব্লগ বানানো হবে, খুব মজা হবে। আর এখন দেখো নিজেই ফোনটা ধরছে না। আরে বাড়িতে গেছিস, কিছু একটা সমস্যা হয়েছে, এখন তো সব মিটে গেছে, এখন তো চলে আসলেই হয়। বা একটা অন্তত ফোন ধরে তো বলে দিলে হয় যে আমি কখন আসছি, তাও না। এখন আসার কোনো চান্সই নেই। সে গেছে রাজারহাট অ্যাকশন এরিয়া 2-তে। রাজারহাট গেছে ঠাকুরপো? এই শোনো, তুমি ঠাকুরপো ঠাকুরপো করে না ওকে মাথায় তুলো না। অপদার্থ একটা ছেলে, আমাদের বাড়ির কাজের মহিলাকে সে রাজারহাট ছাড়তে গেছে। তোমাকে কে বললো? কি আবার বলবে? অনিতাদি বললো। অবশ্য ওর যা স্ট্যান্ডার্ড, কাজের লোকের মেয়ের সাথেই তো ঘোরাঘুরি করবে, তাই না? এই ও এক সেকেন্ড এদিকে এসো। তুমি এসব কি বলছো? বাইরে থেকে শোনা যাচ্ছে তোমার গলার আওয়াজ। তুমি ভুলে যাও এটা আমাদের বাড়ি না। নিজের রুচির পরিচয়টা দিও না। কি? আমি আমার রুচির পরিচয় দিচ্ছি, আর তোমার ভাইয়ের রুচি শিক্ষা নিয়ে তো কোনো কথা বলছো না? রাস্তায় বসে বসে ফ্রিতে হাউয়াউ করে খায়, সেই বেলায় মাই গড, এত রাত্রে কাজের মহিলার মেয়েকে সে বাড়ি পৌঁছে দিতে গেছে। তুমি ভাবো তো, উল্টো পাল্টা কিছু হয়ে গেলে আমরা তো কেস খাবো, কারণ অনিতা দি আমাদের বাড়িতে থাকে। ক্লাসলেস ছেলে একটা। তুমি রিতকে নিয়ে এসব কেন বলছো কুহু? কারণটা খুব পরিষ্কার নীল। প্লিজ চুপ করো, প্লিজ। আমাকে তো চুপ করাতে পারবে, সবাইকে চুপ করাতে পারবে? বিয়েতে, মানে দাদার বিয়েতে না এসে সে চলে গেছে কোলে করে কাজের মহিলার মেয়েকে বাড়ি পৌঁছে দিতে। ডিসকাস্টিং একটা ছেলে। এই কো শোনো, বিয়ে বাড়িতে কি কি খেলে রে সর্দি? বিরিয়ানি, খাসির মাংস, আইসক্রিম, দই। বড় লোকদের বিয়ে বাড়ি বলে কথা। কি কি খেলি বল না? বাবা খাবে না আবার? সামনে যা পেয়েছে সব গান্ডে পিন্ডে গিলেছে একা একা। আমাদের জন্য আনার কথা তোর মনেও থাকেনি কেন রে? একটু তো লুকিয়ে চুরিয়ে আনতে পারতিস আমাদের জন্য। ওর বই গেছে, নিজেকেই কুল পাইনি আর। না রে দিদি, আমি ওখানে গিয়ে কিছুই খাইনি, শুধুমাত্র মার ওষুধগুলো দিয়ে চলে এসেছিলাম। খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর বাবা, বিয়ে বাড়িতে গেলে যে ভালো মন্দ কিছু খেতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? শোন, আমরা গরিব হতে পারি, তবে লোভী তো নই। বাবা, একেবারে লাখ টাকার কথা বলেছিস মা। সত্যি তো, সৎ পথে উপার্জনের পয়সায় এই ডাল ভাতই অমৃত। আর দেখ, আমরা তো তবু দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি। এদেশে কত মানুষ আছে যারা সেটাও পায় না। একদম ঠিক বলেছো বাবা। তুমি দেখো, একদিন আমি অনেক টাকা উপার্জন করবো আর তোমাদের সবাইকে বিরিয়ানি খাবো রোজ। কবে শুনি? অন্যরা তো রোজ খায়। অন্যের জিনিসে লোভ করতে নেই রে দিদি। চুপ করতো, বাজে জ্ঞান দিস না। আর তোর যখন এতই জ্ঞান, তখন ওই ফুড কোর্টে ফ্লোর ম্যানেজারকে এই জ্ঞানগুলো দিয়ে নিজের চাকরিটা তো বাঁচাতে পারতিস। তুই চুপ করতো, খা মা খা। ও, একটা ভুল হয়ে গেল বুঝলি মা। ওই নীল স্যারের ভাই এ বাড়ির সামনে পর্যন্ত এলো, অথচ ওকে ভিতরে ডাকা হলো না।
শুধু মুখেই চলে গেল ছেলেটা বাড়ির বাইরে থেকেই? না না বাবা, উনি শুধু মুখে থাকেন না, তুমি জানো 3 মিনিটে একেবারে 15টা কাবাব খেয়ে নিতে পারেন উনি। হ্যাঁ, আরে বাবা উনি তো একজন ফুড ব্লগার, ওই তো ওই হালুম হুলুম রিদান নামে ওনার চ্যানেল আছে। বাবারে বাবা, ওইটুকু পেটে এতগুলো খাবার কি করে ধরে কে জানে? এই শোন, ও তো ভালো ভালো খাবার খায় তাই খেতে পারে, এ তো আর ওই তোর দোকানের বড়া পাও নয় যে বেশি খাওয়া যাবে না। আচ্ছা থামবি সাবু, তুই খা মা, খা। কে বলতে পারি দিদি, একদিন এই ডায়মন্ডের বড়া পাও খাওয়ারই ব্লগ বানাবে ওই হালুম হুলুম রিদান। সবাই রেডি তো? Yes, sir. আমি যে ওর গায়ে চিপটা লাগিয়ে দিয়েছিলাম ওটা এই লোকেশনে এসেই থেমেছে। আমার মনে হয় ওরা এই বাড়ির আশেপাশে কোথাও আছে। বি অ্যালার্ট। ধরে ফেলবো স্যার। কোনো একজনকে ধরলে হবে না, সবাইকে ধরতে হবে। এটাই আমাদের কাছে বিগ চান্স। ইয়েস স্যার।